নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনের পক্ষ থেকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আমি তৈরি করে দেখাবো বাটার চিকেন রোস্ট, একদমই নতুনত্ব পদ্ধতিতে। আশা করব আপনাদের ভালো লাগবে। আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। দেখুন, এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার সাথে টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, আর দিলাম ঝালের জন্য রেড চিলি পাউডার। মেল্টেড বাটার দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর 1 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এইভাবে একবার রান্না করে দেখবেন। নর্মাল বাটার চিকেনের থেকেও কিন্তু বাটার চিকেন রোস্ট দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখুন, আমি আর একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে কয়েক টুকরো রসুন নিয়েছি, আর নিয়ে নিলাম এখানে ভেজে রাখা পেঁয়াজ, গোটা জিরে, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা রান্না হয়ে যাওয়ার পরে দেব। এখন দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি বাটারে তৈরি করছি, আর এখানে আমি সল্টেড বাটার ব্যবহার করেছি। বাটার ভালো করে গলে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কোনো রকম জলের ব্যবহার আমি এখানে করছি না। চাইলে আপনারা একটু জল দিতে পারেন, যেরকম গ্রেভি আপনারা পছন্দ করেন। এবার দেখুন, ঢাকা দেওয়াতে টক দই এবং চিকেনের থেকে জলটা বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একদম লো ফ্লেমে প্রসেসটা করবেন। আস্তে আস্তে ঢাকা দেবেন, আর আস্তে আস্তে এভাবে ঢাকা খুলে খুলে নাড়া দেবেন। আমার চ্যানেলে নববর্ষ স্পেশাল আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন, চিকেনের কালার এবং টেক্সচার দুটোই খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এবার আমি যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম, যেহেতু এখন অলমোস্ট রান্নাটা হয়ে এসছে। দেখুন, পেস্ট দেওয়ার পর আরও কিন্তু চিকেনের কালার এবং টেক্সচার চেঞ্জ হয়ে গেল। চাইলে আপনারা কিন্তু এখানে সামান্য উষ্ণ গরম জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে আর গ্রেভির প্রয়োজন নেই, তাই এখানে আমি আর জল ব্যবহার করলাম না। দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা, কারি পাতা আর কুচনো ধনে পাতা। এগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত সহজে কিন্তু একদম দুর্দান্ত একটা নতুনত্ব রেসিপি তৈরি হয়ে গেল। আশা করব এই নববর্ষের দিন আপনারা এই রেসিপিটা দেখে রান্না করবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।